হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। বহুদিন পর আবার চলে এসেছি, তোমাদের সামনে একটি রান্না শেয়ার করছি। তো এখানে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, আর এই রান্নাটা আমি আলু দিয়েই দেখাবো। তো এখানে আমি আলুর দমের বেগম বাহারের একটি রেসিপি আমি শেয়ার করছি। সবার প্রথমে কড়াতে একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো যারা সর্ষের তেল খেতে পছন্দ করো না, তারা রান্নাতে সাদা তেল ইউজ করতে পারো। তো আমি সেই জন্য খুব অল্প পরিমাণে আমি সাদা তেল ইউজ করছি। এটা জাস্ট আলুগুলোকে ফ্রাই করেও নিতে পারো তোমরা, বা ডাইরেক্টও তোমরা দিতে পারো। তো আমি এখানে আলুগুলোকে বয়েল করে নিয়েছি, তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মানে আলুগুলোকে আমি গোটা গোটা আলু দুটো সিটি মেরে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে এখানে আমি গোটা জিরে অ্যাড করে দেবো। আর এই রান্নাটা বেশিরভাগ রুটি, পরোটা বা লুচির সাথেও খেতে ভালো লাগবে। তো এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে আদা কাঁচা লঙ্কা ইউজ করছি, ঝালটা অবশ্যই তোমরা দিতে দেবে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো, ঠিক সেই বেশ করে তোমরা ঝালটা দিতে পারো। আচ্ছা, এখানে খুব এখানে আমি খুব সামান্য পরিমাণে হিং অ্যাড করে দিচ্ছি। তো হিংটা দেওয়ার দরুন নিরামিষ যেহেতু আলুর দমটা, তো দ্যাটস ওয়াই খেতেও খুব ভালো লাগবে। আর একে একে আমি বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এইটা খুব ভালো একটা স্মেল আসবে, যেহেতু আদা জিরে, মানে জিরেটা শরীরের পক্ষে খুবই উপকারক। মানে আমরা জিরেটা খাওয়া খুব ভালো মনে করি। তো সেই জন্য আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। তো এই রান্নাটা টমেটো দিয়ে খুব খেতে ভালো লাগে। তো আমি বাড়িতে একবার ট্রাই করেছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। তো খেতে ভালো লেগেছিল বলেই তোমাদের সামনে শেয়ার করছি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই রান্নাটা করা যায়। আদা, জিরে, কাঁচা লঙ্কা পড়ে গেল আমার টমেটো বাটা। এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে বাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন, আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। আচ্ছা, এই রান্নাটা কিন্তু অপশনাল, মানে হলুদটা যারা স্কিপ করতে চাও তারা হলুদটা স্কিপ করতে পারো, কারণ রান্নায় কোনো রকম হলুদের ব্যবহার না বললেই চলে। পড়ে গেল ধনে গুঁড়ো। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পালং শাক আর ধনে পাতার একটা পেস্ট। এটা হচ্ছে মেন উপকরণ। দেখতেই পাচ্ছ কত সবুজ সবুজ কালারটা চলে এসেছে। তো পালং শাক আর ধনে পাতা ভালো করে আমি ধুয়ে সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলে গেল মশলার যে বাটি দেওয়া জলটা। পালং শাকটা সত্যিই খুব উপকারী। আমরা পালং শাকের পরোটা খেয়েছি, পালং শাকের চচ্চড়ি খাই। তো এই রান্নাটা পালং শাক বাটা আর ধনে পাতার পেস্ট দিয়ে তৈরি। তো এবারে আমি যে আলুগুলো সেদ্ধ করে রাখা সেইগুলো দিয়ে দেবো। আলুগুলো তোমরা আগে থেকে ফ্রাই করেও রাখতে পারো। তো আমি এখানে আলুগুলো সেদ্ধ করার সময় কোনো রকম নুন দিইনি, তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আর নুন দেব না। এবারে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দেবো। জল দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, মশলাটা যাতে লেগে না যায় বা ধরে না যায়। খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটু কষাতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসছে।
আচ্ছা, আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কাজু বাদাম পেস্ট। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, ঠিক 2 টেবিল স্পুন দিলেই হবে। এই রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো তোমরা যারা কাজু বাদাম যদি না পাও, তোমরা চারমগজ বাটাও ইউজ করতে পারো। তো আশা করছি তোমাদেরকে দেখিয়ে দিই, তেলটা ছেড়ে এসেছে। এবারে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল যতটা পরিমাণে আমি গ্রেভি রাখতে চাইছি ঠিক ততটা পরিমাণে আমি জল দেবো, খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। তো কালারটা কিন্তু সবুজই থাকবে। তো আমি আর কোনো রকম হলুদ বা কোনো রকম লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করিনি। তো রান্নাটা আশা করছি সবার ভালো লাগবে। তো আমি যেরকমভাবে দেখাচ্ছি বাড়িতে সকলকে বানিয়ে খাওয়াবে। তো রান্নাটা হয়ে গেছে আমার, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে দিও। পাশে থাকার জন্য ধন্যবাদ।